আজ আমার হৃদয়ে মাঝে একটা কামনা জেগেছে, তোমাকে আমি সেই কামনাটা জানাবো, তুমি আমায় চরিতার্থ করে দেবে। যদি এর জন্য আমাকে বারংবার জগতে ফিরে আসতে হয় তাতেও আমার দুঃখ নাই। বলো না সুরদাস, কি চাও তুমি আমার কাছে? সুরদাস তখন বলেছিলেন, আমার এই দুটো আঁকিতে একটু আলোর সঞ্চার করে দেবে শ্যাম সুন্দর। আমি তো কোনোদিন তোমার কাছে চাইনি, এই দুটো আঁকিতে একটু আলোর সঞ্চার করে দেবে। হে প্রাণ বধুয়া, আমি দুটো আঁকি ভরে একটিবার তোমাকে আমি দর্শন করতে চাই। এই দুটো আঁকি ভরে আমি তোমায় একটু দর্শন করতে চাই, যে আঁকিতে এত হাসি লুকানো। বলো না, একটু আঁকিতে আলোর সঞ্চার করে দেবে, আমি তোমায় প্রাণ ভরে দর্শন করতে চাই। একটু দেবে, একটু দেবে। যে শ্রীনাথজির মন্দিরে তিনি সতত ভগবানকে দর্শন করে পদ রচনা করেন, আজ আবার চোখে আলোর প্রয়োজন আছে নাকি সেই ভগবানকে দর্শনের জন্য? তাহলে কেন চাইছেন? হ্যাঁ, একটা উত্তম শিক্ষা আছে এখানে। শ্রী গোবিন্দ আলতু করে সুরদাসের নয়নে এই হস্তটা পরশ করে দিলেন, পরশ বুলালেন, সঙ্গে সঙ্গে সুরদাসের চোখে আলোর সঞ্চার হলো। সুরদাস অপলক নয়নে শ্যাম সুন্দর গোবিন্দের দিকে তাকালো। ও, আমি এই রূপে তো তোমায় সতত দর্শন করি গোবিন্দ। আমি কেবল দেখতে চেয়েছিলাম আমার হৃদয় আঁকিতে এতকাল ধরে আমি যাকে দেখেছি, আমার চোখের সামনে আজ যিনি দাঁড়িয়ে আছেন, আমার এতদিনের অনুভূতি আর আজকের দর্শনের মাঝে কোনো পার্থক্য আছে কিনা আমি একটু যাচাই করতে চেয়েছিলাম, একটু যাচাই করতে চেয়েছিলাম প্রভু, আমি যাচাই করতে চেয়েছিলাম। প্রভু, আমার আরেকটা যে ইচ্ছে আছে, আমি তো এই রূপে তোমাকে দর্শন করে আনন্দ পাচ্ছি না। তোমার বাম পাশে আমার প্রিয়াজি কোথায়, প্রেমময়ী কোথায়? একটিবার তাকে তোমার বাম পাশে দাঁড় করিয়ে তুমি যুগল রূপে আমার সামনে দাঁড়াও না।